এটা তার গেম। সে এখানে নেই, কিন্তু সব নিয়ন্ত্রণ করছে। আমরা ফেঁসে গেছি। একটু দাঁড়াও, বাইকটা ঠিক লাগছে না। কি হয়েছে? স্টার্ট নিচ্ছে না কেন? দেখি, একটু সমস্যা হয়েছে মনে হচ্ছে। স্টার্ট নিচ্ছে না, কিছু সমস্যা হয়েছে মনে হচ্ছে। এখন কি হবে? আমরা তো রাস্তায় দাঁড়িয়ে আছি। শান্ত হও, দেখি আগে কি করা যায়। দেখি কাউকে পাই কিনা। এই নীরব রাস্তায় তুমি কাউকে পাবে? ভাগ্য ভালো হলে একটা ব্যবস্থা হবে। এখানে কি হচ্ছে? আমি না থাকলে গল্পটা অন্যরকম হতো। তুমি কে? আর এখানে কেন এসেছো? আমি সেই মানুষ যাকে তোমরা দেখতে চাওনি। তুমি কে? আর এখানে কেন এসেছো? তোমাদের গল্প আমি দেখেছি। গল্প না, এটা বাস্তব। তুমি আসলে কে? আমি মিস্ত্রি, বাইকেরও না, গল্পের। তুমি যেটা চালাচ্ছ সেটা বাইক না, তাহলে কি? একটা সিদ্ধান্ত যার দাম পরে বুঝবে। তোমরা দুজন এমন কথা বলছো কেন? আমি বুঝতে পারছি না। কিছু জিনিস এখনই শেষ না হলে পরে আরো বড় হবে। আমি এখন যাচ্ছি, কিন্তু গল্প শেষ না। আমি বলেছিলাম গল্প এখনো শেষ না। ও চলে গেছে। এখন কি হবে? এটা শেষ না, এখন শুরু। চলো, এবার তাকে ধরতেই হবে। আমরা একসাথে থাকলে ওকে ধরতে পারবো। ও কি সামনে সামনে দূরে চলে গেলে? দেখি, আমরা ধরতে পারবো। আমি শিবা, আমাকে ধরা এত সহজ না। আমরা করছি।
করছি। এখানেই শেষ। রাস্তা বন্ধ করা যায় না, এখন আর পালানোর রাস্তা নেই। এভাবেই আমি বের হই। এখানেই থামতে হবে তোমাকে। রাস্তা কেউ আটকাতে পারে না। এখানেই থামতে হবে তোমাকে। রাস্তা কেউ আটকাতে পারে না। এবার আর কোথাও যাওয়ার রাস্তা নেই। শেষবারের মতো হিসাব দাও। তোমরা আমাকে ঘিরে ফেলেছো। এটা আর পালানোর খেলা না। তোমরা আমাকে থামাতে পারো, কিন্তু শেষ করতে পারবে না। এবার আর কোনো খেলা নেই। আজকে এখানেই সব শেষ। এটা আর লড়াই না, এটা একটা সিদ্ধান্ত। তোমরা সবাই একসাথে এসেছো, এবার আর পালানোর জায়গা নেই। আজকে হিসাব শেষ হবে। এটা আর লড়াই না, এটা শেষ সিদ্ধান্ত। এত দূর আসার পর আমি কখনো পালাই না, আমি শুধু সময়ের অপেক্ষা করি। সময় শেষ হয়ে গেছে। তোমাদের এই লড়াইটা কোথায় গিয়ে থামবে? তুমি আমাকে থামাতে পারবে ভাবো? আমি থামানোর জন্য আসিনি, শেষ করার জন্য এসেছি। এটা এখন আর কারো নিয়ন্ত্রণে নেই। তাহলে শেষটা কে লিখবে? এখন আর কথা শেষ। এখনই কোথাও যাবে না তুমি। এবার পালানোর রাস্তা নেই। এটা ঠিক হচ্ছে না। শেষটা এখানে না, এখান থেকে শুরু। এটাই বাস্তবতা। সবাই নিজের পথে। সব গল্পের একটা শেষ থাকে। বিউটি আফা, আমি পপিকে ভালোবাসি। পপি, তুই কি ওকে চিনোস? কিন্তু আমি তাকে কখনো ভালোবাসিনি। তবুও আমি ওকে ভুলতে পারি। কেন ভালোবাসে? তবুও আমি ওকে ভুলতে পারিনি। ভালোবাসা জোর করে পাওয়া যায় না, আর ভালোবাসা না থাকলে সেটা শুধু কষ্ট হয়ে থাকে। ভালোবাসা যদি একতরফা হয়, সেটা ভালোবাসা না, সেটা আসক্তি। আর আসক্তি মানুষকে শেষ করে দেয়। শেষ হয়ে গেছে। পপি, ছেলেটা ভালো রে। না, আমি মানি না। আমি আগে একবার বিশ্বাস করেছিলাম, তারপর শেষবার সাবেশ করেছে। সব মানুষ একরকম না পপি। আমি আর পারবো না। আমি আগে একবার বিশ্বাস করেছিলাম, তারপর সেই বিশ্বাসটাই আমাকে শেষ করে দিচ্ছে। ভালোবাসা সব সময় পাওয়া যায় না। ভালোবাসা জোর করে হয় না, এটা আমি আগেই বলেছি। তুই যদি সত্যি ভালোবাসিস, তাহলে ওর সিদ্ধান্তকেও সম্মান কর। আর তুই? আমি জানি না আমি পারবো কিনা, কিন্তু সবকিছু এত সহজ না। আমি কিছু চাই না, শুধু একবার সুযোগ দে। ভালোবাসা প্রমাণ করার। তুই যদি সবসময় ভয় পাস, তাহলে ভালোবাসা আমার জানা নেয় না। ছেলেটা সত্যি ভালো, এবার একটা সুযোগ দে। আর তুই তো বলেছিলি আমরা আবার কখনো তোকে যাবো না। কিছু কথা সময়ের সাথে বদলে যায়।
আরে তুই আমাকে বোঝা মনে করস? তুই না বলেছি আমাকে ছেড়ে যাবি না। আরো তুই কি আমাকে বোঝা মনে করস? আমি তো শুধু ভয় পাই কেউ আমাকে ছেড়ে চলে যাবে এটা। আমি আছি, তুই একা না। আমি তো ওকে ছেড়ে থাকতে পারবো না, তুই আমাকে ফেলে দিস না। এই পৃথিবীতে আমার আর কেউ নেই তুই ছাড়া। আমি তো সব সময়। কে কে এখানে? আমি কিছু বলতে এসেছি। কি হচ্ছে? কি হচ্ছে? তুই এতদিন আমাদের সাথে খেলছিলি। খেলা না, এটা প্ল্যান ছিল। তুমি আমাদের সবাইকে ব্যবহার করেছো। তুই আসলে কি চাইছিস? তোমরা আমাকে ভিলিয়ান ভাবছো, কিন্তু আমি শুধু শেষ অংশ ছিলাম। এই গেমটা শুরু করেছিল। তোর সাহস কত? তুই আমাদের রুমে ঢুকলি। এই থাপ্পড় মনে রাখবি। তুমি এখনই এখান থেকে বের হয়ে যাও, আমাদের জীবন থেকে দূরে থাকো। আমি আবার আসবো। শিবাকে, সে আসলে এসে আমাদের জীবনটা এভাবে এলোমেলো করে দিল। সে কি আগে থেকেই আমাদের চিনতো, নাকি সবকিছু আগে থেকেই প্ল্যান করা ছিল? শিবা কি আগে থেকেই আমাদের চিনতো, নাকি সবকিছু আগে থেকেই প্ল্যান করা ছিল? আমরা কি শুধু তার খেলনার মতো? পপি, সে আসলে কে? কেন সে আমাদের জীবনটা এভাবে ভেঙে দিতে চাও? তুই চুপ কেন? শিবা কি আগে থেকেই আমাদের চিনতো, নাকি সবকিছু আগে থেকেই প্ল্যান করা ছিল? আমরা কি শুধু তার খেলনার মতো? তাহলে শোনো, শিবাকে বলছি। কে আপনি? আমি তোমার বাবার পুরনো বন্ধু। তোমার সাথে কিছু কথা আছে, ভিতরে আসতে পারি? তোমার বাবা ঢাকা শহরে 8টা 9তলা ভবন রেখে গেছেন, কিন্তু এখন সেগুলো দখল করে রেখেছে কিছু শক্তিশালী মানুষ। শামসু, ডিপজল আর তাদের পুরো ডন নেটওয়ার্ক। তুমি চাইলে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারো, আর আমি তোমাকে সাহায্য করতে পারি। তবে এটা সহজ হবে না, একটা প্ল্যান করে এগোতে হবে। তুমি যদি রাজি থাকো, একদিন আমার অফিসে আসো। আমরা একসাথে পরিকল্পনা করে তোমার বাবার সম্পত্তি তোমার কাছে ফিরিয়ে আনতে পারবো। আমি আসব। তাহলে তুমি শুরু করো, তোমার বন্ধু মহিবকে সাথে নিয়ে। ঠিক আছে? আমি তাহলে আজ আসি। আজ একটা মেয়ে আমার কাছে এসেছে, নাম পপি। ওর বাবার ঢাকা শহরের 8টা 9তলা ভবন এখন নামেই আছে। ঠিক আছে আব্বা, এই সম্পত্তি আমার দরকার। তুমি ওর কাছে যাবে, ওর বিশ্বাস অর্জন করবে, প্রয়োজনে প্রেমের জালে ওকে আটকে ফেলবে। আমি চাই ওর সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আসুক। ঠিক আছে আব্বা, আমি আজই পপিকে প্রেমের জালে ফেলব। পপিকে এই হোটেলে নিয়ে আসতে হবে। এটাই আমাদের মূল প্ল্যানের শুরু। ঠিক আছে, ওকে আমি সামলে নেব। আমাকে এখানে কেন নিয়ে আসছো? আজ রাতটা আমরা একসাথে কাটাবো। না, আমি এখানে থাকবো না। তুমি এখন এখান থেকেই বের হতে পারবে না। না, আমাকে বেঁচে দাও।
বুঝতে পারছে এই হলো শিবা। সব ঝড়ের পর আমরা এখনো একসাথে আছি। এটাই আমাদের শক্তি। এবার আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। সব ঠিক হয়ে যাবে। আমরা একসাথে থাকলে সব পারবো। হ্যাঁ, এবার নতুন শুরু। কেটে দিলাম। এটা চিটিং হলো। খেলা তো এখন জমবে। কেটে দিলাম। এইটা ঠিক না। আজকে পপি জিতবেই মনে হয়। কেটে দিলাম। এটা ঠিক না। আজকে পপি জিতবেই মনে হয়। এটা না কেমন সুন্দর। হ্যাঁ, তোকে ভালো মানাবে। সব কিনে ফেলো, আজকে আমি আছি। এইটা দেখ, ভালো লাগছে। নাও, কিনে ফেলো। এই জায়গাটা কত সুন্দর। মনে হয় সব কষ্ট চলে যায়। কারণ আমরা একসাথে আছি। একটা ছবি তুলি। হ্যাঁ, এই মুহূর্তটা মনে রাখবো। এইটাই আমাদের সেরা সময়। ধরতে পারলে ধর। আজকে তোকে হারাবো। দেখি কে জিতে। সবকিছু শেষে। হ্যাঁ, এখন মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। আমরা একসাথে থাকলে আজকে আমরা একটু শান্তিতে বসি। হ্যাঁ, অনেকদিন পর এমন সময় পেলাম। এটাই দরকার ছিল। আমি এটা আর এটা অর্ডার করব। তুই সবই খেতে চাস। আজকে যা খুশি অর্ডার দাও। ওয়াও, এত খাবার। এটাই তো মজা। এখন আসল সময় শুরু। আজকের দিনটা সত্যিই ভালো ছিল। এভাবে খেলে প্রতিদিন আসতে হবে। এমন দিন বারবার আসুক। রাতে এই জায়গাটা আরো সুন্দর লাগবে। রাতের সমুদ্রটা আলাদা সুন্দর। সব চিন্তা এখানে এসে হারিয়ে যায়। এই শান্তিটাই সবচেয়ে বড় পাওয়া। ভয় পাস। সবকিছু কত সুন্দর থেকেও কষ্ট দেয়। ভয়টা চলে গেছে। শান্তি সবসময় ঝড়ের পরেই আসে। কিছু মুহূর্ত শুধু মনে থেকে যায়। আমরা একসাথে আছি। এটাই আসল শান্তি। সব গল্প এখানেই সুন্দরভাবে শেষ হয়। বাতাসটা অনেক জোরে। এটা আসল মজা। রাস্তাটা এখন শুধু আমাদের। এখন থামা যাবে না। এইটাই আসল যাত্রা। সবকিছু এখন শান্ত লাগছে। ঝড়ের পর এমনটাই হয়। এই মুহূর্তটাই আসল। এই যাত্রাটা মনে থাকবে। অবশেষে রুমে ঢুকলাম। আজকের দিনটা অনেক লম্বা ছিল। কিন্তু ভালো লাগছে। বাইরের বৃষ্টি, কারণ আমরা এখন ভিতরে আছি। আর আমরা একসাথে আছি। বাইরের ঝড়টা ভয়ঙ্কর লাগছে, কিন্তু ভিতরে আমরা নিরাপদ। ঝড় যতই আসুক, আমরা একসাথে আছি। বাইরের ঝড়টা থামছে না, কিন্তু আমরা তো একা একা না। ঝড়ের চেয়ে আমরা শক্তিশালী। ঝড় শেষ,
এটাই সবচেয়ে সুন্দর সময়। নতুন একটা দিন, সব ঝড়ের পর আমরা পার হয়েছি। এটাই আমাদের গল্প। আমি আর এভাবে একা একা থাকতে পারবো না। এটা কি হলো? মহিম, আমাকে একটু বকে নেও। কি হচ্ছে? আমরা ভুলে যাই কাল রাতে কি হয়েছে। কি বলছো তোমরা? আমি কাল রাতে ভয় পেয়ে তোমাকে জড়িয়ে ধরেছিলাম। আচ্ছা, তুমি ভয় পাইছো? তুই ভয় পাইলে আমাকে জড়িয়ে ধরতি, মহিবকে কেন ধরতে গেলি? আচ্ছা বিউটি, বাদ দাও তোর। তুমি বদলে গেছো মহিব, আগের মতো নেই। আমাদের মাঝে এখন তৃতীয় কেউ এসে গেছে, তাই না? আমি বুঝে গেছি। আমার জন্যই সবকিছু এমন হলো তো। নিস্তব্ধ রাতে ডাকি তোমায়, ভাঙা স্বপ্নে হারিয়ে যাই। তুমি কি শুনো আমার কান্না? নীরবতার ভেতর নিস্তব্ধ রাতে ডাকি তোমায়, ভাঙা স্বপ্নে হারিয়ে যাই। তুমি কি শুনো আমার কান্না? নীরবতার ভেতর নিস্তব্ধ রাতে ডাকি তোমায়, ভাঙা স্বপ্নে হারিয়ে যাই। তুমি কি শুনো আমার কান্না? নীরবতার ভেতর নিস্তব্ধ রাতে ডাকি তোমায়,
ভাঙা স্বপ্নে হারিয়ে যায়। তুমি কি শুনো আমার কান্না? নীরবতার ভেতর অন্ধকারে ফেলেছিল যারা আমায়, আজ আমি আগুন হয়ে ফিরেছি আবার। রক্তে লেখা আমার ইতিহাস, ভাঙা হৃদয়ে তুমি এভাবে একা দাঁড়িয়ে থাকলে আমি কিভাবে থাকবো? আমি জানি তুমি ভাঙতে চাও না, কিন্তু একা ভাঙলে তুমি বাঁচবে না। আমি জানি তুমি আমাকে ফিরে দেবে। আমার শেষ হয়ে যেতে পারে। আমি আর কিছু চাই না, শুধু একটু তুমি পাশে থাকো। না হয় আমাকে কিন্তু হারিয়ে দেবে। এই পৃথিবীতে আমার কেউ নেই, তোমরা ছাড়া আমি অসহায়। আমি জানি তুমি আমাকে পুরোটা দিতে পারো, তবে যদি পুরোটা দিতে পারবে না, ওই তুমি হারিয়ে না যাও, তবু এক মুহূর্ত তো তুমি হারে না। মহিব, কি হয়েছে? তুমি এভাবে চুপ কেন? তুমি আমাকে কিছু বলে ওর সাথে এইভাবে দাঁড়িয়ে আছো? So that's it then. মহিব, তুমি এটা কি করছো? মহিব, তুমি আমাকে সত্যিটা বলো, চুপ করে আছো কেন? আর সত্যিটা আমি কি বলবো? তোমরাই তো সব জানো। বিউটি, তুমি নিজেই আমাকে কজিতে নিয়ে বিয়ে করেছো। আমি কিছু বলিনি। পপি শুধু আমার বন্ধু ছিল। যুদ্ধের সময় সে আমার পাশে ছিল। আমি কখনো ভাবিনি সে আমাকে এভাবে ভালোবেসে ফেলবে। আমি এটা ভাবিনি। আমি কখনো ভাবিনি
আমি শুধু একা হয়ে যেতে জানি। আমি যে তোমাদের মাঝে মিশে যেতে, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আমি কাউকে কাটতে চাই না, কিন্তু আমি নিজেকেও হারাতে পারি না। আজ একটা সিদ্ধান্ত নিতে হবে। আজ আমরা কেউই আগের জায়গায় ফিরতে পারবো না। আমি সরে যাই, সব ঠিক হয়ে যাবে। তোমরা ভালো থাকো। এইটাই শেষ থাকো। আমি কিছুই করতে পারলাম না। তুমি ভেঙে পড়লে আমি কিভাবে দাঁড়াবো? আমি কাউকে কষ্ট দিতে চাইনি। কিন্তু কষ্টটা তো হয়েই গেছে। এখন আমাদের সামনে শুধু একটা পথই আছে। একটা সিদ্ধান্ত না নিলে সবকিছু ভেঙেবে। আজকের পর সবকিছু বদলে যাবে। যা হওয়ার সেটা কি আমরা থামাতে পারবো না? আমরা কি সত্যি এই জায়গা থেকে বের হতে পারবো না? এভাবে আর চলতে পারে না। এভাবে আর চলতে পারে না। এভাবে আর চলতে পারে না বা। আমি জানি, কিন্তু তাও কষ্টটা কমছে না। আমি সবকিছু ঠিক রাখতে চেয়েছিলাম, কিন্তু কিছুই ঠিক হলো না। তুমি সব নিজের কাঁধে নিতে চাও কেন? ভাঙা স্বপ্নে কিন্তু আমাদের কষ্টটা কি নেবে? হারিয়ে যায়। তুমি সব নিজের কাঁধে নিতে চাও কেন? কিন্তু আমাদের কষ্টটা কে নেবে? আমি আর কিছু বলতে পারছি না। তাহলে চুপ থাকাটাই কি উত্তর? সব ভেঙে যাওয়ার পর তুমি এখন চুপ সবাই চলে যায়, কিন্তু কষ্টটা থেকে যায় আমার কাছে। আমি আর সহ্য করতে পারছি না।
আমি এসেছি। এখন তোমরা আমাকে কি বলবে? আমি আসতে চাইনি, তবুও না এসে পারলাম না। আমি শক্ত হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু ভেতরটা ভেঙে যাচ্ছিল। হায়, আমার গায়ে। আমার আর থাকা ঠিক হবে না। সবাই আলাদা হয়ে যাচ্ছে। কখনো কখনো জীবন এমনই হয়। আমি যাচ্ছি, কিন্তু ভুলবো না। ভালো থাকিস। আমিও চলে যাচ্ছি। সবাই চলে যাবে, আমি একা হয়ে থাকবো। আমি চলে গেলে সায় সুখী। আমরা কি আর একসাথে থাকবো না? ভাঙা চোদ্দ থাকলেও স্বপ্নে হারিয়ে যায় মন থেকে কেউ যায় না। সবকিছু কি এভাবেই শেষ হয়? আমরা তো একসাথে শুরু করেছিলাম। নীরবতা শেষ মানে হারানো না। থেকে যাও। আমরা পারি না। অন্ধকারে ফেলেছিল ভালো থেকো। যারা আমায়, আজ আমি আগুন হয়ে ফিরেছি সবাই চলে গেল, রক্তে আমি- লেখা আমার ইতিহাস একাই থেকে গেল। ভাঙা হৃদয়ে হারিয়ে যাওয়া শেষ, এখন শুরু। তুমি ভাবছো শেষ হয়ে গেছে, সবাইকে এক জায়গায় আনা শুরু হয়ে গেছে। গেম এখন আমার হাতে। এবার সবাই এক জায়গায় আসবে। গেম শেষ না, শুরু হচ্ছে। আমি বদলাচ্ছি না, আমি তৈরি হচ্ছি। এত বড় বাড়ি, তবুও একা। সবকিছু ছিল, এখন কিছুই নেই। তোদের ছাড়া ভাঙা স্বপ্নে আমি একা। হারিয়ে যায় তোমরা দুজন সব ফাঁকা হয়ে গেছে। নীরবতা সবাই নিজের জায়গায় আছে, এবার আমি চালাবো। আজ আমরা আলাদা পথে। আমার প্রতিটি দিন, প্রতিটি রাত এখন আর চোখ দেখি না আগের মতো। মহিব, আমার বাবা রেখে যাওয়া রাজকীয় বাড়ি, গাড়ি সব আছে, নাই শুধু তুমি। আজ প্রত্যেকের আলাদা আলাদা জীবন, আলাদা আলাদা পথ। আমি নীরব যন্ত্রণা সই। সবাই নিজের জায়গায় আছে, এবার আমি চালাবো। বিউটি, তুমি কেমন আছো? পপি, তুমি কেমন আছো? কোথায় আছো? তোমাদের ভুলিনি। মহিব, তুমি কি আমাকে ভুলে গেছো? আজ 1 বছর হয়ে গেল, কেউ কারো খবর নেয় না। স্বপ্নে হারিয়ে যায় একদিন আমার সব ছিল, আজ আমি সব হারিয়ে একা হয়ে গেছি।
আমি তোমাদেরকে ভুলিনি। ভেতর তোমরা কোথায় আছো, কেমন আছো জানি না, অন্ধকারে আর আমরা এক হতে পারবো কিনা। সময় হয়ে গেছে, সবাই আসবে। গেম শুরু। এখন সময় এসেছে, ও ডাকছে। এটা আবার শিবা, এখন আর পেছনে না। এটা শেষ ডাক, এখন আর পিছিয়ে যাওয়া যাবে না। আলো ছড়ার এই শহরে গেম শুরু। কে আসুন কে ভান করে, চোখে চোখ রাখলে বোঝা যায়। এটা আবার শিবা, কে জিতে কে হার মানে। বেশ বাড়ছে, বেশ বাড়ছে, হৃদয় কাঁপে, রাত জাগে, আগুন জ্বলে, একটা নামই ঘুরে ফিরে, ইতিহাস আজ গড়ে। আমি সর্বশ্রেষ্ঠ, আমি শক্তি, আমার এই শহরের গল্প। এটা একটা ফাঁদ। এটা তার গেম। সে এখানে নেই, কিন্তু সব নিয়ন্ত্রণ করছে। আমরা ফেসে গেছি। এটা শুধু এন্ট্রেন্স না, ভিতরে আরেকটা লেয়ার আছে, সে আমাদের পরীক্ষা করছে। এটা শুধু এন্ট্রেন্স না, ভিতরে আরেকটা লেয়ার আছে, সে আমাদের পরীক্ষা করছে। এটাই পুরো সিস্টেমের হার্ট। সবকিছু এখান থেকেই কন্ট্রোল হয়, সে আমাদের এখানে এনেছে। এটাই পুরো সিস্টেমের হার্ট। সবকিছু এখান থেকেই কন্ট্রোল হয়, সে আমাদের এখানে এনেছে। এটাই আসল কন্ট্রোল সেন্টার। সবকিছু এখান থেকে নিয়ন্ত্রণ হচ্ছে। আমরা ঠিক জায়গায় এসেছি। তোমরা এখানে পৌঁছে গেছো, এটাই আমি চেয়েছিলাম। সিস্টেম ব্রেক করতে হবে। সে আমাদের আগে কি ব্লক করছে, এটা লক হয়ে গেছে। তবু চেষ্টা চাই। তোমরা খেলছো আমার সিস্টেমে। তুমি ওটা ব্রেক করো, আমি এটা দেখছি। ঠিক আছে, আমি করছি। এটা লক হয়ে গেছে। তবু চেষ্টা চালিয়ে যাও। তোমরা খেলছো আমার সিস্টেম, আমি এটা দেখছি। পপি কোথায়? পপি! এই তো আমি আছি। মোহিত, তুমি ওটা ব্রেক করো। আমি করছি, তুমি করো। আমি তো দেখছি তোমরা কত পারো। আমি এটা দেখছি। পপি কোথায়? পপি! এই তো আমি আছি। মোহিত, তুমি ওটা ব্রেক করো। আমি করছি, তুমি করো। আমি তো দেখছি তো। এটা এখনই বন্ধ করতে হবে। সিস্টেম রিভার্স হচ্ছে না, সবকিছু লক হয়ে যাচ্ছে। হবে না। এটাই শেষ রাউন্ড। তুমি ওটা কেটে দাও। লক হয়ে যাচ্ছে। সবকিছু এত সহজ না। এটাই শেষ চেষ্টা। এটা সম্ভব না। সিস্টেম থেমে যাচ্ছে, কন্ট্রোল ভেঙে গেছে, সব লক বন্ধ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে। আমার কন্ট্রোল হারিয়ে গেছে। আমি সর্বশ্রেষ্ঠ। আলো ছড়ার এই শহরে কে আসুন কে ভান করে, চোখে চোখ রাখলে বোঝা যায়। কে জিতে কে হার মানে। বেশ বাড়ছে, বেশ বাড়ছে, হৃদয় কাঁপে, রাত জাগে, আগুন জ্বলে, একটা নামই ঘুরে ফিরে,
ইতিহাস আজ গড়ে। আমি সর্বশ্রেষ্ঠ, আমি শক্তি আমার এই শহরের গল্পে, আমি জ্বলা আগুনের নাম। আমি সর্বশ্রেষ্ঠ, থামাবে কে আমায়? ভেঙে দি বাধা, জিতে নি